কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? খুবই ভালো অবস্থা। এই রাত্রিতে আসছেন রসুন লাগাতে, ইতিহাস যে করতেছেন আপনারা, এটা কোনো ইতিহাস না। কেন মনে করেন যে আপনার হতেন গানটাই আমাদের নেশা বলতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এখন বাজে প্রায় 4:30। তো এই মুহূর্তে আমাদের গ্রামের শ্রমিকরা, অর্থাৎ আমাদের গ্রামের যেসব ছেলে আছে, তারা রসুন লাগাতে যাচ্ছে এই মুহূর্তে। তো আসলে আমি এই ভিডিওটা ধারণ করার জন্য অনেক ওয়েট করছি আজকে। এই যে সব লাইট নিয়ে সব যাচ্ছে রসুন লাগাতেও, দেখা যাক কতখানি রসুন লাগায়। এত সকাল বলতে রাত্রিতে লাইট দিয়ে রসুন লাগাবে। চুক্তি কত টাকা, কি সমস্যা সব জানিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখি লাগাও। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আলো ধরছে আমাকে আলোটা। হ্যাঁ, এই যে কি অবস্থা দেখেন, আমি আলো দিয়ে কিন্তু দেখাচ্ছি। ওই অন্ধকারের মধ্যে কিন্তু এইভাবেই রসুন লাগাচ্ছে, যা অভাবনীয়। কত টাকা বিঘা সেটাও দেখবো আমরা। এবং হ্যাঁ, প্রচন্ড মশা, সবাই ইয়াং। আসলে কি বলবো, এরা চুক্তি অনুযায়ী কাজ করতে হলে রাত দিন নাই, এভাবেই কাজ করতে হয়। দেখতেই পাচ্ছেন প্রায় 10 থেকে 12 জন। দেখি আজকে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? খুবই ভালো অবস্থা। এই রাত্রিতে আসছেন রসুন লাগাতে, ইতিহাস যে করতেছেন আপনারা, এটা কোনো ইতিহাস না। কেন মনে করেন যে আপনার হতেন গানটাই আমাদের নেশা বলতে পারেন, আবার পেশা বলতে পারেন। কারণ আমরা হচ্ছে কৃষকের ছেলে, বুঝলেন? হ্যাঁ, ধরেন কৃষি কাজ করা লাগে 2 টাকা বেশির উদ্দেশ্যে। ধরেন আমার একটু সকালে আসা চুক্তি, এরকম চুক্তি। তাহলে রাত্রিতে আসবেন? রাত দিন নাই, কাজে কোনো বিকল্প নাই। ঠিক আছে, পরিশ্রম করতে হবে, করা লাগবে। এই রাত্রিতে আসছেন, তো সাথে আমাকে তো নিয়ে আসছেন। আর যাবেন কখন আবার আপনারা? আবার যাবো রাত্রে, সন্ধ্যা মাগরিবের পর। আবার এই টর্চ লাইট দিয়ে আবার এই রসুন লাগাবেন? টর্চ লাইট দিয়ে রসুন লাগা যদি ভাই সেরকম হয় তো লাগাতে পারি, আর না হলে আগে ভাগে হলে চলে যাবো। আগে চলে যাবেন। তো কত টাকা বিঘি লাগাচ্ছেন, মানে বিঘা 1 বিঘা রসুন লাগাতে? আপনার বর্তমানে এখন লাগাতে 7200। 7200 টাকা লাগায় লারা দিয়ে ঢেকে দেওয়া। মানে লারা কি আপনারাই কাটবেন? না 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 না, আমার কোনো লারা কাটা কাটবার না। ভুই চকচকে রেডি করে দিবেন, আমরা যা বসে থেকে লাগাবো। আর দেওয়া লাগবে। কি দলে? তোর সাথে সকালে নাটি বিস্কুট আর সাথে সিঙ্গারা লাড্ডু। ও বাবা, এটা বাজেট। আমরা কোনো বেরি সিগারেট খাই না। তার মানে দিতেই হবে। তার মানে যে যারা বেরি সিগারেট খায় তাদের দিতে হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এই যে বিস্কিট খাওয়ার যে কে চালু করছে আপনি কি জানেন? আপনারা চালু করছেন? 10 জন চালু করছেন। আপনি যখন একেবারেই ছোট, বুঝছেন, তখন চালু করছে খাইরুল, বুঝতে পারছেন? আর চিনেন কিনা জানি না। তো যাই হোক, ব্রয়লারের গোস্ত দিয়ে, বুঝছেন, দুপুরে খাইছে। এখন জানি না আপনারা পান কি না পান। আমার গোলাপ মামা আসা না, সেই ব্রয়লারের গোস্ত আমি খাইছিলাম, মনে আছে? আমি ছোট মনে আছে মামা? একবারে যখন আমি ছোট ছিলাম তখন আমি খাইছিলাম, উদ্বোধন করছিল মোহাম্মদ খায়রুল ইসলাম। প্রিয় দর্শক, আসলে অন্ধকারে আসছে, এখন অনেকটা একটু হালকা হালকা সকাল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আলোতে। তো আধ্যাত্মিক ছাড়া কিছুই না এখন রসুনের কাজ, যেহেতু যে কারণে যে কোনো সময় রাত 8টা 9টা 10টা 12টা 1টা 2টা 5টা 4টা নাই, এই ইয়াং ছেলেরা রসুন লাগাতে আসছে। আর তেলারা তো আপনার দিতে হবে না? তেলারা আপনার দেওয়া লাগবে না? ও, লারা দেওয়া লাগবে। প্রিয় দর্শক, আমরা অন্যান্য অঞ্চলে দেখি দুপুরে খেতে দিতে হয়, কিন্তু আমাদের অঞ্চলে যেটা দেখা যায় সেটা দুপুরে কোনো খাবার কোনো দিতে হয় না। কৃষক মানে যারা মালিক, রসুনের মালিক বা জমির মালিক, তাদের কোনো খাওয়া দিতে হয় না। সম্পূর্ণ খাওয়া হচ্ছে শ্রমিকেরই বহন করতে হয়। আচ্ছা, আমাদের দিনভাবে কত টাকা কাজ হচ্ছে এখানে? মাত্র 600 টাকা। অন্যান্য এলাকা তো বেশি দেখি, 50 টাকা বেশি। আমার এলাকার মানুষ খুব গরিব, তো টিকা দিতে চায় না। ও, এই জন্য 600 টাকা, মাত্র 600 টাকা। ওই জন্য ধরেন যে 2 টাকা বেশি আশায় আমরা যেহেতু একটা সিজনে কাজ করি, আমরা তো লেখাপড়া করি, আমরা সারা জীবন কাজ করি না। পাশাপাশি দেখা যাচ্ছে হাত খরচ বা বই টই কিনা প্রাইভেট খরচের জন্য একটা সিজন ধরেন কাজ করা হয়। আর লিচুর সিজন আছে আমাদেরকে, লিচু ভাঙা হয়। এই কারণে ধরেন আমরা একটু বেশি টাকার উদ্দেশ্যে যে 2-1 টাকা বেশি দিল পরে 10 দিন খাই দিল 15 দিন ইনকাম করা যায়। ওই জন্য ধরেন সকালে আসার রাত করে যাওয়া। আচ্ছা, 1 বিঘায় কি পরিমাণ রসুন লাগতেছে আপনাদের এলাকায়? 1 বিঘা আপনার লাগানোর নিয়ম হচ্ছে কেন, 20 কারত 20 ধরা, 3 মণ ভাঙলে দেখা যাচ্ছে 1 ধরা, মানে 5 কেজিকে 1 ধরা বলা হয়। 1 ধরা বলা হয়। 1 কাটাত 1 ধরা করি। এখন এরকম মাপে লাগালে, আর কুয়া যদি একটু চিকন হয় তাহলে আরো কম লাগে, কিন্তু মানুষ তো দেয় না ভাই, আমার উপর জুলুম করে, গরিব মানুষ তো। লিয়ে আসে 25 ধরা লিয়ে সব লাগাই দিয়ে তারপর টিকা লাও, কি করবো? আমরা নিরুপায়, দোয়া লাগবে এখন। তার মানে 20 কেজি গাছ 25 কেজি দেয়? 25 কেজি 20 কেজি গাছ লাগে, 20 ধরা গাছ 25 ধরা দেয়, 5 ধরা বেশি, মানে 25 কেজি বেশি দেয়। 25 কেজি বেশি দিয়ে লাগাও, আর বলে মুখে বলে 20 ধরা। 20 ধরা বড় বড় হুজি হুজি বোধ করলে সে কয় ধরা 10 ধরা আছে। এবং আপনারই সব লাগানি লাগবে আপনাদের? না লাগালে উপায় নাই, এগুলো ফাঁক ফাঁক লাগাই দেখেছে, টাকা কম দিই। প্রিয় দর্শক, এভাবে লাগাচ্ছে, তাও বলে ফাঁক ফাঁক। পাতলা লাগাই টাকা দিয়ে চলে গেছে। ও, চুক্তি তো এটা খুব বিপদ দেখতে পাচ্ছি। ভাই যত ভালো করে করেন গৃহস্থর মন ভরার নাই। কবি যে ফাঁক হয়েছে, কেউ কবি ঘন হয়েছে, ঘন তো কোনো শালাই কয় না, কেউ কয় না, খালি ফাঁক হয়েছে পাতলা মারছে। দর্শক, আমি আরো
দেখতেই পাচ্ছেন একের পর সবাই হাত চলতে একবারে বিদ্যুৎ গতিতে। এটাও মনে আরেকজন ইউটিউবার নিঃসন্দেহে। ওয়ালাইকুম সালাম। এটা ছোট ছেলে ইউটিউবার, বাট ইউটিউবে কাজ করে না, আপাতত স্টপ দিয়ে রাখছি। আমাদের স্টপ রাখছেন। রসুনের ব্যস্ত, রসুন শেষ হয়ে গেলে তো লিচুর ব্যস্ত হয়ে যাবেন এবার। না, রসুন লাগানোর পরে লিচু আসছে, একটু দেরি আছে, শুরু করবো তারপরে। মিজান সাহেব কি অবস্থা তোমার, ভালো আছো? মিজান সাহেব খুব মনোযোগ দিয়ে লাগাচ্ছে, শীতের মধ্যে বউ চল রাখি চলে আসছে। ভাই আপনি রসুনের ব্যবসা করতে করতে আবার হঠাৎ করে জমিতে চলে আসছেন কি কেন? ভাই নিজেরও লাগাইন লাগবে তো, তাই জন্য আগে থেকে সাথে থাকি, হ্যাঁ নিজেরটা লাগালি তারপরে পরিকল্পনা করতেছি। ও এই কারণে মানে আরে সঙ্গ দিচ্ছেন? আরে সঙ্গ না দিলে আর আমাকে বাদ ফেলা দিবিনি, তাহলে রসুনটা খুব সহজে লাগাতে পারবেন। হ্যাঁ তাছাড়া তো নয় বাজার, ও তাহলে নয় বাজার চলে যেতেন, এর কাছেই পাই। হ্যাঁ তাহলে কতখানি সুবিধা হলো। কতদিন কয় কাটা লাগাচ্ছেন আজকে এবার, মানে এবার? আজকে মোটামুটি 1 বিঘি পার হবে। না আপনার কয় বিঘা লাগাবেন? এবারে 1 বিঘি পার হবে। আপনি কয় বিঘা লাগাবেন? 1 বিঘি। 1 বিঘা। গত বছর কয় বিঘা লাগাইছেন? গতবার ছিল প্রায় কিছু কম, এবার বেশি লাগানোর কারণ? মনে চাচ্ছে জমি আছে, ও এই কারণে জমি কম ছিল, এই কারণে বেশি লাগাবেন। হ্যাঁ লজ যাচ্ছে তো, যাই কত যাবি আর বিষয় নাই, আমরা আবাদ করি খলাই, আমরা কৃষক মানুষ। প্রিয় দর্শক, আমাদের অঞ্চলে এইরকম কাছাকাছি রসুন লাগাচ্ছে, আমার যেটা মনে হয় একটু ঘনই হচ্ছে। তারপরে এখন যারা মালিক তারা এইভাবেই চাচ্ছে, কারণ আপনারা শুনলেনই যে 25-20 ধরা 1 বিঘা রসুন দিতে হয়, অর্থাৎ 5 কেজিকে 1 ধরা বলে থাকি আমরা। তো তার চাই 25 ধরা, মানে 25 কেজি বেশি রসুন দিয়েও বলে যে লাগাও, তো চুক্তি লাগানো এরকমই ব্যাপার। তো যাই হোক, গোলাম মামা কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো মামা। তো আজ কয় বিঘার রসুন লাগানোর টার্গেট আছে তোমাদের? আজকে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে? তাহলে 7,200 টাকা করে নিচ্ছ 1 বিঘা রসুন লাগাতে। আসা কয়জন? মোটামুটি 10-12 জন। 10-12 জনের 7,000 কয় টাকা করে হবেন তাহলে? আছে আরো জমি একটু কম আছে, তারপরে আমাদের লাড়া কাটা আছে তো। ও তোমার পোষা যাবে? পোষায় যাবে ইনশাআল্লাহ। 1,000 টাকা করে পড়তেছে দিন? নিম্নে, সর্বনিম্ন পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কতদিন রসুন লাগালে চলবে তোমাদের? তা তো 10-12 দিন। না 10-12 দিন রসুন লাগানো শুরু হচ্ছে। 1 মাস হবে না, 1 মাস হবে না, 1 মাস 1 মাস হবে না। দর্শক আমরা প্রথম যে ভাইয়ের কাছে গেছিলাম ইন্টারভিউ নিতে, তার কাছে আবার ফিরে যাবো। তো প্রিয় দর্শক, আসলে রসুন লাগানোর কি বলবো, একটা মজাই আলাদা, আপনারা দেখতেই পাচ্ছেন। ও অলরেডি 11 দিন হয়ে গেছে। আমার 11 দিন 9 দিন চলছে দিন ভাবে। ও দিন ভাবে চলতেছে। এখনো তো 20 দিন এক না করে সে কাম পড়ি আছে সোরা। ওই দিন কোটা আমার ফাঁকা, একটা ধানই কাটা হয়নি। প্রিয় দর্শক, সত্যি এই যে পানি দেখতে পাচ্ছেন, মাঠে পানি দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে, তো ওই পানি শুকিয়ে গেলে কিন্তু রসুন এদিক দিয়ে হবে আশা করা যাচ্ছে। রসুন আর রসুন হবে, রসুন ছাড়া কোনো আবাদ ভুট্টা হচ্ছে না এবার? ভুট্টা হয় ওই ধরেন 100 ভাগের মধ্যে 95 ভাগ রসুন। ও আর এই 5 ভাগ অন্য আবাদ? অন্য আবাদ রসুন, খিসারি, ভুট্টা খিসারি। আমার এদিকে রসুন প্রিয় মানুষ, রসুনে টাকা পাইছে তো ভাই, বুঝলেন? রসুন ছাড়া কিছু বোঝায় না। যত লজ্জা দেখে এবারে মানুষ খেপছে, একই কথা 2000 টাকা মন বেচ পড়া ভিয়ে দে পুইতো। এই ধান্দা করছে না। আমিও তো জীবনে লাগাই নি, এবির উদ্যোগ নিছি, বুঝলেন? মানে আপনি রসুন কোনদিন লাগান না? লাগাই এবির উদ্যোগ নিছি, আল্লাহ কবুল করে 1 বিঘা লাগাবো। রসুন কোনদিন লাগান, নেবে লাগাবেন? না কোনদিনও লাগাই নি, এবির লাগাবো, দেখি আল্লাহ কপালে কি রাখছে। প্রিয় দর্শক, অনেকেই আমরা দেখতে পাচ্ছি রসুন আর লাগাবে না, যেমন আমি আর রসুন লাগাবো না। আমি লাগাবো না, কিন্তু আমারও যে একটা ছোট ভাই আছে উনিও রসুন লাগাবে না, কিন্তু আবার অনেকেই দেখতে পাচ্ছে নতুন মানুষ রসুন লাগাবে। তো প্রিয় দর্শক, সামনে আমরা দেখবো কি অবস্থা দেশের যায় এবং সেই সাথে কত পরিমাণ রসুন লাগায় সে তার একটা আমি অনুমান একটা তথ্য দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, রাত থেকে একবারে সকাল হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একেবারেই ভোর হয়ে গেছে। তো সবাই এইভাবে রসুন লাগায় আমাদের অঞ্চলে। তো আপনাদের অঞ্চলে কিভাবে রসুন লাগায়, রাত্রিতে রসুন লাগায় কি না লাগায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।